মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা চান সেটা উত্তরবঙ্গকে কাট অফ করা, হয়তো চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা, হয়তো। কেন বলছি? আপনি যদি মুখ্যমন্ত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়, আমাদের ঘুম উড়ে যেত। NH-12 ন্যাশনাল হাইওয়ে 12, যেটা আগে ন্যাশনাল হাইওয়ে 34 ছিল, বা এই বেলডাঙ্গার রেল লাইনটা যেটা এখনো অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে, এটা বন্ধ হয়ে যাওয়া মানে কি? এটা বন্ধ হয়ে যাওয়া মানে ফোর্ট উইলিয়াম থেকে যদি কোনো ট্রুপ মুভমেন্ট হয় চায়না বা বাংলাদেশের সাথে, যদি আমাদের কোনো আপস অ্যান্ড ডাউনস হয় এবং আমাদের প্রয়োজন হয় কলকাতা থেকে ট্রুপ অর্থাৎ সেনাবাহিনীর মুভমেন্ট করানোর, আমরা কিসে করব? প্লেন ছাড়া সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাস্তা এবং রেলপথ দুটোকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি, মানে আমাদের আসলে মুরগির গলা বা চিকেন স্নেকের দম বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, গলা টিপে রেখে দেওয়া হয়েছে। আমরা দেখছি। কেন বলছি দেখুন ভালো করে। এই মুহূর্তে ম্যাপটা যদি আমি দেখাই, পশ্চিমবঙ্গের ম্যাপটা আমি একবার চালানোর জন্য বলবো। উত্তর পূর্ব ভারত, 7 সিস্টার, 7টি রাজ্য, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ফোকাস করব। উত্তর পূর্ব ভারত, এই 7টা রাজ্যকে আমি একটা ক্লাস্টারের মধ্যে রেখেছি এবং নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য তাকে একটা ক্লাস্টারে রেখেছি, মাঝে বাংলাদেশ। এবার খুব ভালো করে দেখুন কেন বলছি। বেলডাঙ্গা, এই বেলডাঙ্গার NH-12, এই NH-12 কাট অফ করে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই NH-12 কি একবার যদি দেখি ভালো করে দেখুন, এই বেলডাঙ্গা থেকে এই হাইওয়েটা সরাসরি ডালখোলা, খুব সেন্সিটিভ জায়গা। এই ডালখোলা থেকে একটু এগোলেই চিকেন স্নেক। এই ডালখোলা হয়ে NH-27 গিয়ে মেশে এবং এই ডালখোলা থেকে কেউ যদি চায় বাগডোগরা বিমানবন্দরে যেতে, তাহলে এখান দিয়ে যেতে হবে, বা কেউ যদি চায় শিলিগুড়ি করিডোরে যেতে চিকেন স্নেক, তাহলে ঠিক এই জায়গা দিয়েই যেতে হবে। অর্থাৎ এই গোটা রাস্তাটা অবরুদ্ধ হয়ে যাবে, কেওস তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যের রেশন, জল, তেল, খাবার, লরি, অস্ত্র শস্ত্র, ভারতীয় সেনা যদি সেনা মুভমেন্ট করতে চায়, সমস্ত কিছু বন্ধ করে দিতে চাইছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন চিকেন স্নেকটা কতটা সেন্সিটিভ। এই চিকেন স্নেক দিয়ে ভালো করে বুঝুন, গ্রামে গ্রামে, ডালখোলা হোক বা বেলডাঙ্গা হোক, যারা এই রাস্তা অবরোধ করছে তারা আসলে দেশকে গান পয়েন্টে রেখে এই কাজটা করছে। এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন দেওয়া হবে না?